হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার, আর প্রজ্ঞা কিন্তু যথারীতি ওর ক্যারেটের বেল্ট এক্সাম দিতে গেছে। তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো ও যাতে খুব ভালো করে ওর এক্সাম দিতে পারে। আচ্ছা, তো আমি আজকে এমন একটা ভিডিও করছি যেটাতে হয়তো আমি একটা প্রমাণ অন্তত দিতে পারবো যে আমি ফাউ কথা খুব কম বলি। যে বিষয়ে আমার ধ্যান ধারণা নেই সেই বিষয় নিয়ে আমি সাতকাণ্ড রামায়ণ পড়ে মানে একদম আকাশ ভর মতন করে পরিকল্পনা করে কোনো কথা বলি না, ঠিক আছে? আমি যেটুকু দেখি এবং যেটুকু আমার মনে হয় আমি প্রমাণ দিতে পারবো সেটুকুর ওপরেই আমি কথা বলি। তো সেরকমই আজকে এই ভিডিওটা। আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম ম্যান্ডিকে নিয়ে, যেখানে আমি বলেছিলাম যে ম্যান্ডি মিথ্যা কথা বলছে। ম্যান্ডির যে বিজনেসটা ও করে, ও যেই দোকানটাকে সৌভাগ্যী গার্মেন্টস বলে চালায়, সেটা ওর নিজের দোকান নয়, সেটা ও যেখান থেকে মাল করে সেই গোডাউন থেকে ও ভিডিওটা করে। আজকে আমি দুটো প্রমাণ দেব, ওর ভিডিও থেকেই নেওয়া আমি দুটো প্রমাণ দেব, যেটা তো আমরা ওর ভিডিওতে গেলেই প্রমাণটা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম হলো, ও দুদিন আগে একটা ভিডিও করলো না, যেটাতে বলল যে সোমনাথের ইচ্ছা আরও একটা নতুন বিজনেস শুরু করবে, যেটাতে আলটিমেটলি জানিয়েছিল যে ও শাড়ির সঙ্গে ইয়েটাও শুরু করবে, কসমেটিক্স। আচ্ছা, ওই ভিডিওতে ও কি বলেছিল যে শাড়িটা আমি বাড়িতে স্টক করি না, কিন্তু কসমেটিকটা আমি স্টক করব। খুব ভালো করে কথাটা মাথায় নেবে, ও শাড়ি স্টক করে না, কিন্তু ও কসমেটিক বাড়িতে স্টক করবে। আচ্ছা, আমরা যদি স্টক নাই করি তাহলে আমাদের সৌভাগ্যী গার্মেন্টস কি করে সৌভাগ্যী গার্মেন্টস হলো? একটা দোকান দিতে গেলে আমাদের তো মাল স্টক করতে আগে হবে। মাল স্টক না করলে একটা দোকান কি এমনি এমনি দেওয়া হয়ে যায়? নিজের মুখেই নিজে বলে দিয়েছে ও কোনো মাল স্টক করে না। যেখানে ও কোনো মাল স্টক করে না সেখানে ওর দোকান হলো কি করে? নিজের একটা দোকান খুলতে গেলে লাখ লাখ টাকার মাল স্টকে থাকতে হয়, ঠিক আছে? তো ও কিন্তু স্পষ্ট বলেছে যে ও শাড়ি স্টক করে না। সুতরাং ও লোকের ব্যবসাকে নিজের একটা নাম দিয়ে দিয়েছে সৌভাগ্যী গার্মেন্টস। নিজের মানে লোকের দোকানকে নিজের দোকান বলে মানুষকে ঠকিয়ে বিজনেস চালিয়ে যাচ্ছে। অনেকেই আছে যারা হয়তো ভাবে যে ওর দোকান আছে তার মানে ও একদম পাক্কা ব্যবসায়ী, খুব বড় ব্যবসায়ী, ওর থেকে ভরসা করে নেওয়া যায়। কিন্তু ও যে কতটা ভরসা রাখে সেটা আমি জানি। আমি যেই শাড়ি মার্কেট থেকে 1200 টাকায় কিনেছি ও সেটা 1600 টাকা করে বিক্রি করছে। সুতরাং আমি যেখান থেকে 1200 টাকা করে কিনেছি তারাও লাভ রেখেই কিন্তু আমাকে বিক্রি করছে, কিন্তু ও সেটাকে 1600 টাকায় বিক্রি করছে। সুতরাং কিভাবে লোককে মিথ্যা কথা বলে লুটছে সেটার কিন্তু একটা প্রমাণ গেল। আচ্ছা, আর একটা প্রমাণ দিই আজকের ভিডিও। একটা মিনিট, একটু বালিশটা পায়ে নিয়ে নিই। আচ্ছা, আজকে হচ্ছে আর একটা প্রমাণ। ওর আজকের ভিডিওতে ও দেখালো ও একটা পশমিনা শাড়ি পরেছে লাল কালারের, এবং ওর বর একটা লাল কালারের শার্ট পরেছে। ওরা যাচ্ছে নিমন্ত্রণ খেতে। কোথায় নিমন্ত্রণ, কি নিমন্ত্রণ ও কিন্তু বলেনি, কারণ বললে ও ধরা পড়ে যাবে, সেই জন্যই ও বলেনি। বলল একটা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি, একটা জায়গায় যাচ্ছি নিমন্ত্রণ খেতে। তোমরা ওর ব্যাকগ্রাউন্ডটা কি দেখেছিলে? যেখানে ও বলল যে এখানে একজনের সঙ্গে দেখা হয়েছিল, একটা দিদিভাইয়ের সঙ্গে, এতটাই ক্লোজ করে দিয়েছিল ওই সিনটা, এবং ওই জায়গাটা ও মিউট করার কারণ হচ্ছে হয়তো মহিলাটি সে কোন জায়গায় আছে কোন জায়গায় গেছে সেইগুলো বলে ফেলেছিল, তো সেই জন্য ওই ক্লিপিংটা মিউট করে দিয়েছে। না হলে ওর কেউ প্রশংসা করবে, ও সেই জায়গাটায় মিউট করে দেবে। তোমাদের কি এতদিনে তোমাদের কি মনে হয়, ওকে যারা যারা চেনে, তোমাদের কি মনে হয় যে ওর প্রশংসা যেখানে হচ্ছে সেই জায়গাটা মিউট করে দেবে? এবং এতটা ক্লোজ করার কি মানে, যে যেই মহিলাটিকে দেখাচ্ছে তার অর্ধেকটা সাইড কেটেই বেরিয়ে গেছে।
কারণ ও ভাবছিল পেছনের ব্যাকগ্রাউন্ডটা যাতে দেখা না যায়, কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা স্পষ্ট যে ও যেইখান থেকে শাড়ি লাইভ করে, কারণ পেছনে টাল দেওয়া শাড়ি, মানে ওটা কোনো গোডাউন থেকেই, কোনো গোডাউন মানে ও যেখান থেকে ভিডিওগুলো করে এনে মার্কেটে ছেড়ে সেখান থেকে তোলে, মানে অর্ডারগুলো তোলে, ও সেই মানে জায়গাতেই গেছিল নিমন্ত্রণ খেতে। অনেকেরই বাড়িতে বা রথের জন্য অনেক বড় করে পুজো হয়, তো সেখানেও হয়তো হয়, যার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে অনেক ছোট করে দিয়েছিল, অনেকটা চাপা দেওয়ার চেষ্টা করলেও ব্যাকগ্রাউন্ড তো দেখাই গেছে যে ব্যাকগ্রাউন্ডে ভর্তি শাড়ি, এবং ও যেই ব্যাকগ্রাউন্ডে থেকে করে ভিডিওগুলো করে সেই ব্যাকগ্রাউন্ড। তো আমার মনে হয় না এটা না বলার কিছু ছিল যে আমি যেই দোকান থেকে মাল করি সেই দোকানেই আজকে নিমন্ত্রণ আছে। আসলে ও বলতে চায় না যে সেটা লোকের দোকান, আর যদি ও বলে যে আমার দোকানে আজকে পুজো, তাহলে তো লোকে বলবে কই লোককে বললে না তো, তুমি পুজো দিচ্ছ, তুমি নিমন্ত্রণ করলে না তো। মানে কি বলবো, চুরি করা হচ্ছে মহাবিদ্যা, কিন্তু সেটাতে যদি তুমি ধরা না পড়ো। কিন্তু এ এমন চোর যে ঠিকঠাক না শিখেই চুরি করতে শুরু করে দিয়েছে, সেই জন্য ধরা পড়ে গেছে। দেখবে একটা সত্যি কথা তুমি যখন বলবে তার জন্য তোমাকে আকাশ পাতাল ভাবতে হবে না, কিন্তু যখনই একটা মিথ্যে ঘটনা তুমি সাজাবে তখন মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে তোমাকে যে কত রকমের মিথ্যে কথা বলতে হবে সেটা কোনো সীমানা নেই, ঠিক আছে? তো এরও তাই হয়েছে। লোকের বিজনেস, লোকের দোকান, যেখান থেকে ভিডিও করে করে যার দয়ায়, কারণ এরকম কিন্তু সচরাচর কেউ করতে দেয় না যে আমার গোডাউনে এসে তুমি ভিডিও করে ছাড়বে, তুমি মাল না নিয়ে তুমি ভিডিও করে ছাড়ছো, এরকম কিন্তু হয় না, ঠিক আছে? ওকে যেহেতু পারমিশন দিয়েছে, ও সেই দোকানটাকে নিজের নাম দিয়ে চালাচ্ছে, অথচ নিজেই ভুলবশত বলে ফেলেছে ভিডিওতে যে আমি কিন্তু শাড়ি স্টক করিনি। আরে তুই যদি শাড়ি স্টক নাই করলি তাহলে কিসের সৌভাগ্যী গার্মেন্টস, কিসের তোর দোকান? তোর তো নিজের দোকান হতে গেলে সেখানে তোকে লাখ লাখ কোটি কোটি টাকার মাল তোকে স্টক করতে হবে। লাখ কোটি ছেড়ে দিলাম, অন্তত কিছু হাজার টাকার মাল না তুললে সেখানে একটা দোকান দাঁড় করানো যায় না। তাহলে একটু ভেবেচিন্তে বল, লোকের জিনিসকে নিজের, কতদিন লোকের বরকে নিজের বলে চালাবি, কতদিন লোকের ছেলেকে নিজের মানে কি বলবো নোংরা রূপ ছলনায় ভোলাবি, আর কতদিনই বা লোকের বিজনেসটাকে নিজের বিজনেস বলে লোকেরই মেরে কামাবি। কারণ একটা মার্কেটে শাড়ির দাম 1200 টাকা হলে তুই চাস 1600 টাকা, 400 টাকা একটা শাড়িতে লাভ। তুই নিজেই ভাব, তুই যেদিনকার ভিডিওটা করেছিস সেখানে তোকে অনেকে কমেন্ট করেছে একটু রিজনেবল প্রাইস রেখো যাতে মানুষ নিতে পারে। তোর এত খাই, মানে খেতে খেতে তোর কি বলবো, তোর জিভটা এত বড় হয়ে গেছে যে মানে তুই ভাবিস মানুষ, তুই যেভাবে লোকের মেরে টাকা ইনকাম করছিস, একটা শাড়ির পেছনে 400 টাকা করে প্রফিট রাখিস, তুই ভাবিস লোকেও বুঝি এরকমভাবেই লোকের মেরে ইনকাম করে? না, সবাই লোকের মেরে ইনকাম করে না, সবাই এরকম চতুরগিরি করে মিথ্যা বলে ইনকাম করে না, ঠিক আছে? আর আজকের ভিডিওর ক্ল্যারিফিকেশনটা একটু দিস যদি দম থাকে। কোথায় গেছিস সেটা তুই কেন বললি না ক্লিয়ার করে? যেমন বললি আজকে ছোটমার বাড়িতেও নিমন্ত্রণ ছিল, তুই যেখানেই যা স্পষ্ট করে বলে যাস আজ অমুকের বাড়ির নিমন্ত্রণ, অমুক জায়গায় যাচ্ছি। আজকে বললি এক জায়গায় নিমন্ত্রণ আছে, এবং সেই এক জায়গাটা তোর পেছনের ব্যাকগ্রাউন্ড দেখেই বোঝা গেছে, ওই জায়গাটা তোর হেজি করে দিলে তাও বোঝা যেত, ঠিক আছে? কিন্তু তুই ওই ব্যাকগ্রাউন্ডটাকে যত পারিস ছোট করার জন্য তুই কিন্তু এমন ক্রপ করেছিস যে যেই মহিলাটার তুই ভিডিও দিয়েছিস তার একটা সাইড কেটে বাদই দিয়ে দিয়েছিস মুখে।
আর রইল তোর কেউ প্রশংসা করবে এবং সেটা তুই মিউট করে দিবি, সেটা কখনোই সম্ভব নয়। নিশ্চয়ই সেই মহিলা ওখানে এমন কিছু কথা বলেছে যেটা তুই রাখতে পারিসনি, যেখানে তোকে মিউট করে ভয়েস ওভার দিতে হয়েছে, তাই না? কারণ কিছু সত্যি বেরিয়ে যাবে যে তুই কিভাবে লোক ঠকিয়ে নিজের অন্যের ব্যবসাকে নিজের ব্যবসা বলে, নিজের দোকান বলে বিজনেস করছিস, সেটা সবাই জেনে যাবে। তবুও দেখ, ধরা তো পড়েই গেলি যে তুই যেখান থেকে মাল করিস, তুই যেখান থেকে ভিডিওগুলো করে ছাড়িস, তুই যার দোকান থেকে মাল মানে যার দোকানে গিয়ে মালের ভিডিও নিয়ে তুই মানে পোস্ট করিস, সেইখানেই তোর নিমন্ত্রণ ছিল। এবং তোর এমনই অবস্থা মিথ্যা কথা বলতে বলতে যে তুই সেটা বলতেও পারলি না যে তোর কোথায় নিমন্ত্রণ ছিল, সেটা ঘুরে দেখাতেও পারলি না নিজেকে মানে সত্যি প্রমাণ করার জন্য। কিন্তু ওই যে বলে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। ধরা তো পড়লি, যাদের মাথায় বুদ্ধি আছে তারা ধরে নিয়েছে, আর যারা তোর চেটে চলে তারা কোনোদিনও বিশ্বাস করতে চাইবে না ইচ্ছা করে। তারা ওই একটা কথাই বলবে, তোমার কি, আমার ঘন্টা, আমার কিছুই না। কিন্তু ও যে চিটিংবাজিটা করছে সেটা যা সবার সামনে তুলে ধরা, এটাই হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ। আমি না ওর পার্সোনাল লাইফে যাচ্ছি, না ও যেটা ভিডিওতে দেখাচ্ছে এবং ভিডিওর মধ্যে যে ও যে মিথ্যাচারিতাগুলো করছে আমি যা সেটাই তুলে ধরছি। সুতরাং ওকে যে পারমিশন দিয়েছে, ও তার পারমিশনে ওর মানে ভিডিও করছে, সেটাতে আমার কিছু যায় আসে না। কিন্তু ও যে লোক ঠকিয়ে বিজনেস করছে সেটা হচ্ছে সব থেকে বড় কথা, সেটাই আমি তুলে ধরছি। যে ও নিজের মুখে কয়বার কয় কথা বলে, একবার বলে এটা আমার দোকান সৌভাগ্যী গার্মেন্টস, আবার বলে আমি মাল স্টক করি না। মাল স্টক না করলে কখনই একটা সৌভাগ্যী গার্মেন্টস দাঁড়িয়ে যায় না, যেখানে বসে লাইভ করে পেছনে লাখ লাখ টাকার মাল দেখা যায়, অথচ ও নাকি স্টক করেনি। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে একটু ছোট্ট করে দিয়ে দিই এই ম্যান্ডিরি সোনা দিদিকে নিয়ে। অনেকেই ভাবতে পারো যে সোনা দিদিকে নিয়ে কেন ভিডিও দিচ্ছি না। পরিষ্কার বোঝাই যাচ্ছে ও যে পুরোটা নাটক করছে ওর বরকে নিয়ে। 3-3টে চ্যানেল রাতারাতি দাঁড় করিয়ে দেওয়া, ঠিক আছে, 3-3টে চ্যানেল রাতারাতি দাঁড় করিয়ে দেওয়া। ও যে যাত্রাপালাটা করছে, অনেকেই আজকে ওর ইসের ভিডিওতে লিখেছে যে যাত্রাপালা তোমার বর তো ভালোই করতে পারে। ওর বরের ভিডিও যেটা ছেড়েছে সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওর বরকে স্ক্রিপ্ট লিখে দিয়েছে এবং স্ক্রিপ্ট অনুযায়ী ওর বর কথা বলছে। এগুলো জানা সত্ত্বেও লোকে এদেরকে গিয়ে ভিউজ দিচ্ছে এবং রাতারাতি এরা 3টে চ্যানেল দাঁড় করিয়ে ফেলছে স্বামী স্ত্রী নাটক করে। জাস্ট 1 সপ্তাহের নাটক না 1 মাসের নাটক, হ্যাঁ 15 দিন থেকে 1 মাস হবে নাটক করে 3টে চ্যানেল সেই জায়গায় পৌঁছে দিয়েছে। আর সেইখানে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে আরও বেশি ওকে মানে পাবলিসিটি দেওয়ার কোনো মানেই হয় না, যেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে চলেছে। কারণ ও খুব ভালো করে জানে যে এখন আমি কন্টেন্ট দেব, সেই কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও মানে ক্রিয়েটাররা ভিডিও করবে ভিউজের লোভে, এবং সেইখান থেকে ওদের ভিউজ কতটা হবে জানি না, আমার ভিউজ হবে বেশি। কারণ ও যেহেতু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও খুব ভালো করেই জানে যে কাকে নিয়ে ভিডিও করলে কীরকম তার কি ভিউজ হতে পারে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি ভিউজ হয়। ধরো 50টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা বিষয় নিয়ে ভিডিও করবে, কারোর 5000 হবে, যে আগে দেবে তার 50,000 হবে, যে পরে দেবে কারোর আবার 2000 হবে, ঠিক আছে। তো সেই ভিউজটা ভাগ হবে, কিন্তু কন্টেন্টকে এই চোরনি যে লোকের টাকা মেরে দিয়ে ফ্ল্যাট কিনে ফ্ল্যাটে গিয়ে বরকে নিয়ে গিয়ে উঠে বসে রয়েছে, এখন সে কন্টেন্টের জন্য যাতে সে এরকম হট কন্টেন্ট সবসময় থাকতে পারে, তার জন্য ও এখন এমনই ভিডিও দেবে যেটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটাররা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করতে পারে। এবার 50টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কন্টেন্ট দেবে তাদের মধ্যে 50 জনের মধ্যে এই ভিউজটা ভাগ হবে, কিন্তু ওর কিন্তু কোনো ভিউজ ভাগ হচ্ছে না। প্রত্যেকে ওকে গিয়ে মানে করে থাকবে যে ও ভিডিও দেবে, আমি সঙ্গে সঙ্গে দেখব কি দেখা যাচ্ছে ওর ভিডিওতে, আমাকে একটা খুঁত ধরতে হবে, আমাকে অমুক জায়গা থেকে এটা তুলে বের করতে হবে, অমুক জায়গা থেকে এটা তুলে বের করতে হবে, ওর এই পয়েন্টে কথা বলতে হবে, যেটার জন্য ও
ওর তিনটে চ্যানেল ও যা ইনকাম করছে, সুতরাং সেটা আমার আর করতে ইচ্ছা করছে না। ওই যে কন্ট্রোভার্সি চাইছে তাকে নিয়ে আর কন্ট্রোভার্সি করতে ইচ্ছা করছে না। আমি খুব ভালো করে জানি ও কত বড় কত বড় ছিনাল, আমি খুব ভালো করে জানি ও কি করার চেষ্টা করছে। এই যে বিপির বোতল, এই যে 30 ml 60 ml, এই যে মানে লজিকলেস কথাবার্তা, শুধুমাত্র এগুলো কন্টেন্ট ছুড়ে দিচ্ছে। না হলে ওর মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে, যে নাকি এত লজিক মারায়, সে নিজের ভিডিওতে ওই বোতলটা রেখে দেবে, তাও আবার রান্নাঘরে গ্যাসের পাশে। এবং ও এই জন্যই ডিলিটটা করেছে যাতে লোকে এটা নিয়ে আরও বেশি কথা বলে। সুতরাং ওর যে অভিসন্ধি সেটা আমার অন্তত পূরণ করার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে। তবে হ্যাঁ, ও যখন সবাই যখন কিছু কামাচ্ছে তখন অবশ্যই যেটা দেখবো যে না বললেই নয় সেটা নিয়ে অবশ্যই বলবো, কিন্তু ওর প্রতিদিনের ভিডিও দিলেই সেখানে গিয়ে চোখ আটকে মানে 2বার 3বার করে দেখে কোথায় কি হয়েছে ওইটা নিয়ে কন্টেন্ট করতেই হবে। তার ফলে আমার যদি 2000 ভিউজ হয়, ওর হচ্ছে 50,000 60,000। 3টে চ্যানেল, একটা ওর ওই পাঠাকে দিয়ে 2-4 লাইন লিখিয়ে ওই ভেড়াটাকে বসিয়ে দিয়েছে, 40,000 50,000 ভিউজ, রাতারাতি চ্যানেল মনিটাইজ, অ্যাড দিচ্ছে চ্যানেলে। সুতরাং সবাই খাওয়াখাওয়ি করছে, করুক, যেটা আমার মনে হবে আমি অবশ্যই সেটা নিয়ে কথা বলবো, কেন বলবো না। আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু যেটা নিয়ে কথা বলার মনে হবে সেটা নিয়েই বলবো। আর খুব ভালো করে যারা যারা ভাবছিল যে ওদের মধ্যে সত্যি ঝামেলা হয়েছে, আশা করি তারা বুঝে গেছে যে ওদের মধ্যে ঝামেলাটা কতটা সত্যি আর কতটা ফেক। এটা যে নাটক চলছে এই এসিড টাকা তোলার, এটাই হচ্ছে তার প্রমাণ, ঠিক আছে। কারণ খুব ভালো করে জানে যেভাবে লোকের মেরে কিউআর কোড দিয়ে টাকা তুলে এই মানে ফ্ল্যাট কিনে ফেলেছে, এখন আর লোকে মানে ও কেঁদে মরে গেলেও চাইলেও লোকে ওকে হয়তো এখন সেইভাবে টাকা পয়সা দিয়ে হেল্প করবে না। সুতরাং লোকের মেরেই খাবো, কিন্তু একটু অন্য উপায়ে, কন্টেন্ট ছুড়ে দিয়ে। সুতরাং এসব যেটা আমার মনে হবে, যেটা নিয়ে আমার মুখ খোলার, অবশ্যই আমি মুখ খুলবো, ঠিক আছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ছোটোর ওপরেই এই ভিডিওটা দিলাম সোনা দিব্যাই আর সোনা বন্যুকে নিয়ে। তো আবার আসবো, টপিক পেলে আবারও চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, লাভ ইউ অল।